আচ্ছা, তো আমার জুমের মধ্যে সমস্যা হয়েছিল, এই জন্য বের করে দিয়েছিল। তো আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। আচ্ছা, এটা ডিজিটাল মার্কেটিং এর আমার ওই গিগটা, ওটাতে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা গিগ আমরা তৈরি করতেছি। তো এটারে আমরা এক লাইনে নিয়ে আসবো লেখাটা। এক লাইনে এনে তারপর একটু ছোট করে দিব। তো এটা আর একটু ওইদিকে নিয়ে দিব। এ- আচ্ছা, এটার ওইদিকে। আচ্ছা, এটা খালি স্পেস, এটা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে অনেকখানি জায়গা পেয়ে গেলাম। তো আমরা এটার ফন্টটা চেঞ্জ করব। যেহেতু এটার ফন্টটা যদি সুন্দর না লাগে তাহলে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বড় ছোট করে, এটা বোল্ড করে। আচ্ছা, ফন্ট অপশনটা হচ্ছে সঠিক মনে নাই। এটাতে দিয়ে দিই, এটাতে নেই। তো আমরা একটা সুন্দর একটা ফন্ট এখানে দিয়ে দেবো। আচ্ছা, আমাদের বড় ফন্ট দিলে লেখাটা আরো বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা খুঁজে দেখবো আর কি, যে কত সুন্দর সুন্দর ফন্ট আছে কিনা। তো লেখা বারবার এরকম হয়ে যাচ্ছে। তো আমি এটাতে আপাতত এখানে দিলাম। আর উপরের এই লেখাটাকে আমি এখানে চেঞ্জ করে দিব। এক্সপার্ট দিলাম, তারপর ছোট হাতের করে দিব। এখানে দিব এক্সপার্ট, আর এখানে ডিজিটাল, এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং। আমার গিগটা আমি 3 দিন সময় নিয়ে বানিয়েছিলাম, এই জন্য সুন্দর হয়েছিল। তো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, এখন লগ ইন করলে আমি আপনাদেরকে আমার গিগটা দেখাবো। তো এখানে লাইকটা রিমুভ করে দিব, আর এটাও রিমুভ করে দিব। এখানে ফোন নাম্বার ফাইবারে দেওয়া নিষেধ, এই জন্য ফোন নাম্বার এখানে থাকবে না। তো আমরা এখানে একটা একটা করে লিখবো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে আমরা কি কি সার্ভিস দিব এগুলা এখানে লিখবো। আর সবগুলো সার্ভিস কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর অংশ। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর এখানে দিব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু একটা গিগের মধ্যেই সবগুলো সার্ভিস লেখা হয়ে গেল। কোনো ক্লায়েন্ট একটা গিগ দেখলে বুঝতে পারবে যে আমরা কোন কোন সার্ভিস দিয়ে থাকি। তারপর আমরা এখানে আরো 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 লিখবো, মানে আমরা যেই সার্ভিসগুলো দিয়ে থাকি ওইগুলো এখানে লিখে দেবো। ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব চ্যানেল এসইও করব। তারপর গুগল অ্যাডস ক্যাম্পেইন দিব। তারপর আমি আপনাদেরকে যেগুলো শিখাইছি আপনারা সবগুলো এখানে দিয়ে দিবেন, আর লেখাগুলো একটু বড় বড় করে দিতে হবে, যেন দূর থেকে চোখে পড়ে, অনেক দূর থেকে যেন চোখে পড়ে এরকম ভাবে দিতে হবে। তো আমি সবগুলাকে বড় করে দিব। এটারে বড় করলাম। তারপর এটারে, আর অপ্রয়োজনীয় কোনো কিছু লিখতে হবে না, তাহলে কিন্তু হিবিজিবি হয়ে যাবে, তাহলে আবার ক্লায়েন্টরা পছন্দ করবে না। আচ্ছা, তারপর আমাদের এখানে কিছু ডট ডট দিয়ে দিব, তাহলে আর একটু সুন্দর লাগবে। তো আমরা এলিমেন্টে চলে যাবো, এলিমেন্টে যাই এখানে লিখবো পয়েন্ট। পয়েন্ট লেখার পর আমাদের কাছে কিন্তু এরকম কিছু চিহ্ন চলে আসছে। তারপর আমাদের, আমরা প্রথমে গ্রাফিক্সে দিয়া, তো কোনগুলো আমরা বাছাই করব এগুলা। এই যে এটা আমি প্রথমে নিলাম, এটা নেওয়ার পরে এটা কিন্তু কালো কালার, এই জন্য আমরা এখানে কালারটা চেঞ্জ করে সাদা করে দিব, যেহেতু সবগুলা লেখার কালার সাদা।
এজন্য সাদা করলে এটা সুন্দর হবে। তারপর এটা আমরা ছোট করে দিব, ছোট করে আমরা এই যে এখানে বসাই দিব, তাহলে কিন্তু একটু সুন্দর লাগছে আমাদের। তারপর আমরা এটা কপি করব, কপি করার পর এটাতে দিব। তারপর এটাতে, তারপর আরেকটাতে, এটাতে। হুম। আচ্ছা, তো আমাদের কিন্তু একটু সুন্দর হচ্ছে। তো আমরা যত চেষ্টা করব তত আরো বেশি সুন্দর হবে। আচ্ছা, তো আমরা আপাতত এটা এখানে এটা রাখলাম, এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং। মানে কেউ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আমাদের এই গিগটা তার কাছে চলে যাবে। তো এখন আমাদের আরো কিছু কাজ আছে, যেমন আমাদের এই সোশ্যাল মিডিয়ার কিছু লোগো এখানে দিতে হবে। যেমন এখানে প্রথমে ফেসবুক লেখা সার্চ করলাম, ফেসবুকের একটা লোগো লাগবে আমাদের সুন্দর। আচ্ছা, ফেসবুকের লোগো একটাই আছে এখানে, তো আমরা এটা নিলাম। এটা নিয়ে আমরা যে কোনো জায়গায় দিয়ে দিব আর কি। তারপর এখানে আমরা ইউটিউব লিখবো। এই যে এটা ইউটিউবের লোগো চলে আসছে, তো আমরা এটাও দিব। আচ্ছা, এটাতে সমস্যা হয়ে গেছে, এটা দিই। আচ্ছা, এটা সমস্যা। হ্যাঁ, আমাদের দুইটা লোগো নিয়ে আসছি। এখন আপনারা চাইলে আরো অ্যাডভান্স এডিটিং করতে পারেন। আপনাদের এই লোগো গুলাকে কিন্তু ব্লার করা যাবে, যদি এগুলা ছবির অনেক পেছনে থাকে তাহলে এগুলো ব্লার করতে পারবেন। আর ছবির সামনে থাকলেও ব্লার করা যায়, তো এখানে ব্লার করার মতো পরিস্থিতি এখানে নাই। ইউটিউব, ফেসবুক ইউটিউব, তারপর এখানে ফেসবুক অ্যাডস, অ্যাডস লিখবো, তাহলে এখানে অ্যাডস এর বিষয়গুলো চলে আসবে। তো যারা অ্যাডস এর কাজ করাতে চায় তারাও কিন্তু এটা লক্ষ্য করবে যে আপনি অ্যাডস এর কাজও করেন। তারপর সেলস লিখবেন। সেলস লেখার পর এটা কিন্তু সেলস বৃদ্ধি হওয়ার চিহ্ন। মানে কেউ তার ব্যবসায়ের বিক্রি বাড়াইতে চাইলে মানে এটা দেখতে পারবে যে আপনি সেলস বৃদ্ধি করে দেন মানুষদের। আমি আপনাদের ক্লাসের মধ্যে দেখাইতেছি, এজন্য কিন্তু এটা মানে একটু সুন্দর হচ্ছে না। তো আপনারা অনেক সময় না করলে, মাথার বুদ্ধি খাটায় কাজ করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তারপর এখানে এসইও লিখবো। এই যে এসইও, এসইও আমরা এটা দিয়ে দিব। আর এখানে কোনো টাকার চিহ্ন অথবা ডলারের চিহ্ন এগুলো দেওয়া যাবে না, এগুলো আপনার ফাইবারে নিষেধ। আচ্ছা, তো আমরা এটা দিয়ে দিলাম কোনো রকম। এটা দেওয়ার পরে এখানে আমরা চাইলে এটার কালারটা এখন পরিবর্তন করতে পারি, যদিও এটা পরিবর্তন করলে সুন্দর হবে না তেমন একটা। এটার উপরে আমরা কিছু ডিজাইন বসাইতে পারবো আর কি। এই যে এই ধরনের ডিজাইন আমরা দিতে পারি চাইলে, যদি সুন্দর হয় আর কি। সুন্দর না হলে তো আর দিয়া লাভ নেই। তো আমরা প্রথমে এটা একটু দিয়ে দেখি কেমন হয়। এটা দেওয়ার পর কিন্তু আমাদের এগুলা সবার উপরে চলে আসছে। এই জন্য আমরা পজিশনে দিয়ে এটাকে ব্যাকওয়ার্ডে দিব। ব্যাকওয়ার্ডে দিতে দিতে টু ব্যাকে দিলে একদম সবার পিছনে চলে গেছে। এখানে কিন্তু একটু সুন্দর লাগতেছে যে মানে আমাদের ছবিগুলা বা লোগো গুলা কিন্তু ওইটার নিচে পড়ে নাই। ফেসবুক, ইউটিউব অ্যাডস, তারপর সেলস বৃদ্ধি, এসইও, এগুলো আমরা কাজ করে থাকি।
তো ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবে যে এগুলা করে থাকি, আর এগুলার ডিজাইন আমাদের এখানে, মানে এগুলার লোগো দেওয়া আছে। তো আমি আপাতত এটা এখানে সেভ দিয়ে দেব। তো আপনারা এখানে আরো কাজ করবেন, লেখাগুলো ডিজাইন করবেন, বা যতটুকু সম্ভব পারেন আর কি করবেন। তারপর আপনারা এখানে শেয়ারে দিলেও সেভ হবে। শেয়ারে দেওয়ার পর এখানে ডাউনলোডে দিবেন। ডাউনলোডে দেওয়ার পর এখানে এই যে জেপিজি, জেপিজি দিয়ে দিবেন। পিএনজি দিয়ে দিলে আপনার শুধু ছবিটা আসবে, ব্যাকগ্রাউন্ডটা আসবে না। আর পিডিএফ করতে চাইলে পিডিএফ করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে জেপিজি দিবেন। আর জেপিজি দিয়ে আপনাদের প্রো ভার্সন হলে সবগুলা অবশ্যই বাড়াই দিবেন কোয়ালিটি, তাহলে একদম এইচডি কোয়ালিটিতে আপনারা আউটপুট পাবেন। তারপর এখানে ডাউনলোডে দিবেন, তাহলে এই ছবিটা এই যে ডাউনলোড হয়ে যেতেছে। হ্যাঁ, আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাভ ব্রেক দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন যে একটা ফাইবারের গিগের জন্য ইমেজ কিভাবে তৈরি করতে হয়। তো আমার এখানে লেখাগুলো কিন্তু ছোট দেখাচ্ছে, তো আমি লেখাগুলোকে আরো বড় করব। আপনারাও লেখাগুলো যথেষ্ট সম্ভব বড় করে দিবেন, যেন ক্লায়েন্টের চোখে পড়ে। তারপর এই লেখাগুলোতে কিন্তু আপনাদের আবার ফন্ট বসায় এগুলোকে আরো সুন্দর করতে হবে। আমি তো এটাতে ফন্ট বসাবো, ফন্ট। হ্যাঁ, লেখাগুলো একটু বড় হয়েছে। তো এক্সপার্ট আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা একটু বড় করে দিই। এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি হয়েছে আর কি। তো চেষ্টা করলে আরো সুন্দর করা সম্ভব। তো আমি এটা আবার এখানে সেভ দিয়ে দিব। জেপিজি আছে, সেভ দিয়ে দিব। তারপর আমরা ফাইবারে যখন গিগটা তৈরি করব, গিগ তৈরি করার সময় আমাদের এই ইমেজটা আমাদের ওখানে বসাইতে হবে। তাহলে সকল ক্লায়েন্টদের সামনে আমাদের এই ইমেজটা শো করবে। তখন তারা যদি পছন্দ করে আমার এই ছবিটাকে, যদি মনে করে যে আমি এক্সপার্ট লোক বা কাজগুলো করতে পারবো, তাহলে তারা আমাকে নক দেবে। নক দেওয়া যদি কথাবার্তা তাদের ভালো লাগে, তাহলে তারা হচ্ছে অর্ডার দিবে আমাকে। অথবা দামাদামি করলে কাস্টম অফার তৈরি করে দাম বাড়ানো যাবে অথবা কমানো যাবে। মানে কেউ যদি আপনাকে মানে অতিরিক্ত কাজ করতে বলে, তাহলে আপনি দাম বাড়াবেন। আর যদি মানে কাজ কম হয়, সে যদি বলে যে ভাই কিছু দাম কমাতে হবে, তাহলে আপনাদের কিছু কমাতে হবে। তো আশা করেছি বুঝতে পেরেছেন সবাই। তো এখন আজকে তো আর দেখানোর মতো নাই, কারণ হচ্ছে আপনাদের কারোরই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা নাই, তো এর জন্য গিগও তৈরি করা সম্ভব হচ্ছে না। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।